আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গেস্ট রুম। তো কথা বলতে বলতে আমি আমার রুমে চলে আসলাম। প্রথমে গেট দিয়ে ঢুকে আমার একটা স্নেক প্ল্যান্ট গাছ আছে, ওটা দেখালাম। তারপরে হচ্ছে একটা লাকি ব্যাম্বো গাছ আছে, ওটাও দেখালাম কথা বলতে বলতে। তারপর একটা মানি প্ল্যান্ট। এ হলো এখন বেডটা দেখাচ্ছি। আজকে একটা চাদর এনেছি, চাদরটা বিছিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এ হলো বেডের পাশে, পশ্চিম পাশে একটা জানলা আছে। তো জানলা থেকে এখন হচ্ছে সোফাটা দেখালাম। এই হলো বেডের পাশে সোফা। তারপর একটা কর্নার আছে, কর্নারটাকে এভাবে সাজালাম। তারপর এখান দিয়ে হচ্ছে দুইটা সোফা আছে, মাঝখানে টি টেবিল, এখানে দুইটা ফুল দিয়েছি। জানি না বেশি সুন্দর হবে না, তারপরও আমার সাথে যতটুকু ছিল আমি অতটুকু সাজিয়েছি। তো কেমন হলো সবাই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি সুন্দর আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে কেমন হলো আপনাদের মতামতটা আমাকে জানাবেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি আস্তে আস্তে আমার বেডরুম, ডাইনিং রুম, কিচেন রুম ওগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তা এখন হচ্ছে একটা লাইটিং করেছে আমার মেয়েরা, ওটাতে মনে হয় ব্যাটারি একটু হয়ে গেছে, যার কারণে আলোটা আস্তে আস্তে ভেজতেছে আর কি। তো এখন হচ্ছে পুরোটা রুমের লুক আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখান দিয়ে হচ্ছে আমার গেস্ট রুমের পাশে একটা বারান্দা আছে। বারান্দা হচ্ছে এই বারান্দাতে আমার প্রথমে ঢুকতে একটা পাপড় দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে এখানে এখন গাছগুলা দেখিয়ে দিচ্ছি। এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর এই গাছটা দেখতে। তো এটা হচ্ছে ক্লাঞ্জো ফুল গাছ। তো এই ফুলটাতে শীতকাল ফোটে, অনেক সুন্দর হয়। এটা হচ্ছে ক্যাকটাস। তারপরে এখান দিয়ে আরেকটা গাছ আছে, এটাও এক জাতের পাতাবাহার গাছ আর কি। তো এই তো বারান্দা দেখানো শেষ। এখন হচ্ছে আবার রুমে চলে আসলাম। রুমে এসে আবার একটু আপনাদের সাথে আবার দেখাইতেছে লুকটা কেমন হলো। এই তো পর্দাগুলা, তো আমি হচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হচ্ছে রুম থেকে বেরিয়ে গেলাম। এখানে রুমের হাতে বাম পাশে আমার একটা কমন বাথরুম আছে। তো একটু বাথরুমটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।